আপনি এই দোকান চালান না? আপনার নাম কি? খালা সুফিয়া। ও, দেশের বাড়ি কোথায়? ভান্ডারিয়া। আপনার সামনেই আছে না খালা? ও, আরেকটা বিয়ে করছে? মেয়ে আছে? কয়জন ছেলে কয়জন মেয়ে করবে? তারা খোঁজ খবর নেয় না? আপনি কিভাবে দোকান দিয়ে কি চলে? প্রতিদিন আসেন আপনি না? ওই যে আপনি বললেন পা ভেঙে, কি বলেন? আচ্ছা, কোনো কথা থাকলে বলতে পারেন, আমরা আপনার কথাগুলো জনগণকে জানিয়ে দেব। আমি অনেক কষ্টে আছি। কি আর কি চাওয়া বলেন? আর কি, আপনারা যা টাকা পয়সা যা দেন আমি এতেই খুশি। আর একটু টাকা পয়সা দিলে আমি দোকানে মাল টাল দিতে পারি, মাল টাল নাই। আপনার কি জানান আর একটু বলেন তো, কোথায় আপনি ভালো করে বলেন তো। আমার ভান্ডারিয়া পিরোজপুর। ভান্ডারিয়া পিরোজপুর। আর আপনার স্বামীর বাসা? স্বামীর বাসা গাজীপুর রোদের হাট। স্বামী দেখে না, অ্যাকশন করে না? অনেক কষ্ট তোমাকে টাকা। প্রিয় দর্শক, আমাদের এক মা সুপ্রিয়া খাতুন, উনি বরিশাল ভান্ডারিয়ার অধিবাসী, ওনার জন্মস্থান। আমিও তাকে আরেকটা বিয়ে করে ফেলে রেখে গেছে। এক ছেলে, তার ওরসজাত সন্তান আছে, তারাও তাকে দেখভাল করে না। এই পরিস্থিতিতে একজন মায়ের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমি সাংবাদিক হিসাবে এই কথাটাই বলবো যে ওনাকে আমরা একটু সহযোগিতা করি। আর সরকারের কাছেও অনুরোধ, ওনার বয়স্ক ভাতা বা অন্যান্য যে ভাতা, সেই ভাতার আওতায় যদি তাকে আনা হয়, উনি আরেকটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। এই বয়সে যেখানে ছেলে মেয়ে তাকে দেখভাল করবে, সেই জায়গায় সে কষ্ট করে জীবন ধারণ করছে। তার আত্মসম্মান বোধ আছে যে বলে সে মানুষের দ্বারে দ্বারে যে ভিক্ষাও করতেছে না। তা আমাদের দাবি থাকবে এই মায়ের পাশে যেন আমরা সবাই দাঁড়াতে পারি। তো আমার একটাই অনুরোধ সমস্ত ছেলে মেয়ের কাছে, যেন আপনারা আপনার বাপ মা দেখভাল করবেন। এমনভাবে একজন বৃদ্ধ পুরুষ বা মহিলাকে যেন অসহায়ত্ব বোধ না করতে হয়, এ বলে আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি নুরুল আলম, সিনিয়র সাংবাদিক মাতৃজীবন।